দেখো বন্ধুরা, হাঁসের বাচ্চাগুলো কত বড় বড় হয়ে গেছে। এখন বড় হয়ে গেছে আর ঘরের অবস্থা দেখো কি করে রেখেছে। তো আজকে এই ঘরে বজরি উঠিয়ে দিতে হবে নালা দিয়ে, না হলে হাঁসের বাচ্চাগুলো রোগ হয়ে মারা যেতে পারে এই অবস্থায় থাকে যদি। দেখো কি অবস্থা করে রেখেছে। এখানে দেখো মুরগিও বসে আছে। মা আর বাবা যাচ্ছে এখন বজরি নিতে নালায়। ঘরে থাকো, কাদা কমাবো, দেরি করো। দেখেছো আমার হাঁসের ঘরের চেহারা কি সুন্দর করেছে। এখন পাথর আনতে যাইতে হবে, বজরি পাথর আনতে যাইতে হবে, আনতে যাবো। ছাড়িয়ে দিলে পাখিতে মাঝে একটা বাচ্চা বাজ পাখিতে নিয়ে চলে গেছে, তো বাচ্চা ছাড়তেও পারছি না বাইরে। দেখো বাবা কোদাল নিয়ে রেডি আর মা টুকরি নিয়ে রেডি। আজাও দেখো কোন জায়গা দিয়ে পাথর উঠাতে হয়। মা বলছে আজাও দেখো কোন জায়গা দিয়ে পাথর উঠাতে হয়। চলো আমরাও যাই। দেখো বন্ধুরা, মা বাবা কোথায় চলে আসছে, জমির ভিতরে। বন্ধুরা, মা বাবা এখানে আসছিল। এটা একটা ছোট নালা, কিন্তু এখান থেকে উঠানো যাবে না, এখানে পুরো মাটি মাটি হয়ে গেছে। এটা দিলে আবারও মাটি মাটি হয়ে যাবে। তো এখন ভাবছি বড় নালায় যাব আমরা। এই দেখো মার সৈন্য চলে আসছে সব। দেখো এখান থেকে বজরি নিয়ে তারপরে বাড়িতে দিতে হবে হাঁসের ঘরে। এই দেখো পাশেই জল যাচ্ছে, কি সুন্দর জল। দেখো বন্ধুরা, মারা এখান দিয়ে বজরি নিয়ে যাচ্ছে বাড়িতে। আমরা যে নালাটাতে স্নান করতে আসি সেই জায়গা দিয়ে। দেখো মা চলে আসছে হাঁসের ঘরের কাছে। বাবা দেখো এই সোজাই নিয়ে আসছে বালতিতে করে। দেখো বন্ধুরা, মা এইভাবে বজরিগুলো দিয়ে সব সুন্দর সমান করে দিচ্ছে সব জায়গায়। দেখো হাঁসের বাচ্চাগুলো এক কোনায় চলে গেছে ভয়তে। এখন আর ঘরটা কাদা হবে না, রোদ হলে এগুলো শুকিয়ে যাবে। এগুলো সব মুরগিরে। দেখো হাঁসের ঘরের ভিতরে কত নারকেল পড়ে আছে। দেখো বন্ধুরা, চারিদিকে বজরি দিয়ে দেওয়া হয়েছে। এখন ঘরটা রোদ হলে শুকিয়ে যাবে, আর অসুবিধা হবে না হাঁসের এখানে থাকতে। দেখো কত বড় বড় হয়ে গেছে হাঁসের বাচ্চাগুলো।